আসসালামু আলাইকুম। আমাদের এটা একটা সৃজনশীল প্রশ্ন যেটা চট্টগ্রাম বোর্ড 2019-এ এসেছিল, যার উদ্দীপকে আছে কোনো স্থানে একটি সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড, উক্ত স্থানে অভিকর্ষ ত্বরণ 9.8 ms/2 এবং পৃথিবীর ব্যাসার্ধ দিয়ে দিছে। এরপর দোলকটিকে 712 কিলোমিটার উচ্চতা বিশিষ্ট একটি পাহাড়ের চূড়ায় নেওয়া হলো। ওকে, শেষ। তারপর ক নাম্বার প্রশ্ন বলছে আমাদের উদ্দীপকে দোলকটির কার্যকর দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে দোলনকাল কত হবে। কার্যকর দৈর্ঘ্য আমাদের কিছুটা বৃদ্ধি করলে দোলনকাল কত হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কার্যকর দৈর্ঘ্য এবং দোলনকালের সম্পর্ক দিয়ে ম্যাথটা সমাধান করে ফেলবো। তো ক নাম্বার প্রশ্ন লিখবো প্রথম ক্ষেত্রে মানে প্রাথমিক অবস্থায় বলতে পারো তুমি। প্রাথমিক অবস্থায় আমাদের দৈর্ঘ্যের কথা বলা দেয় নাই, আমরা দেখবো দৈর্ঘ্য, কার্যকর দৈর্ঘ্য বা দোলকের দৈর্ঘ্য। দোলকের দৈর্ঘ্য মানে কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে। এটাকে আমরা বললাম L1 ইকুয়াল টু আমরা ধরে নিলাম L। তারপরে আমাদের দোলনকাল দিয়ে দিছে, দোলনকাল যেটাকে আমরা ধরবো T1 আমাদের দিয়ে দিছে 1.8 সেকেন্ড। তারপর লিখবো দ্বিতীয় ক্ষেত্রে তো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলছে কার্যকরী দৈর্ঘ্য হবে 40% বৃদ্ধি করা হবে। দেখবো দোলকের দৈর্ঘ্য L2 কি করবে, বৃদ্ধি করবে, আগেরটার সাথে বৃদ্ধি করবে, মানে আগেরটার সাথে যোগ করতে হবে। কতটুকু বৃদ্ধি করবে, 40%। কার 40%? আগের দৈর্ঘ্যের 40%। দেখবে L এর 40%। তো এখানে L যোগ L এর 40% মানে L গুণ 40% মানে 40/100%, মানে কি ওইটা ভাগ 100। তো এখানে কাটাকাটি করলে 4/10, তার মানে এখানে L যোগ 4L ডিভাইডেড বাই 10। তো এটা যদি দুইটা যোগ করি তাহলে এখানে 10 আর L গুণ করলে 10L এর সাথে 4 যোগ করলে হবে 14। তাহলে 14L ডিভাইডেড বাই 10, যেটাকে আমরা লিখতে পারবো 1.4L। ঠিক আছে, L2 পাইলাম। তো দোলনকাল T2 আমাদের বের করতে বলছে। দেখবো দোলনকাল T2 ইকুয়াল টু প্রশ্নবোধক চিহ্ন বা হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। এবার লিখবো, আমরা জানি যেহেতু এটা দোলনকাল এবং কার্যকরী দৈর্ঘ্যের একটা সম্পর্ক, তো আমরা দোলনকাল এবং কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক জানি T প্রপোর্শনাল √L। এইটা থেকে আমরা লিখতে পারি, অর্থাৎ T1/T2 ইকুয়াল টু T1/T2 ইকুয়াল টু √L1/L2। আমরা ডাইরেক্ট এইটা না লিখে এটা লিখতে পারি, আমরা জানি বলে। তো আমরা বের করব যেহেতু T2, তাহলে আমরা এটাকে উল্টাই দিই। T2 কে আমরা উপরে রাখি, এখানেও আমরা উল্টাই দিই L2/L1, উভয় পাশে আমরা উল্টাই দিলাম। এবার T1 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, T2 ইকুয়াল টু √L2/L1 ইন্টু T1। এইবার কি করব, আমরা মানগুলো বসাই দিব। T2 ইকুয়াল টু √L2 এর মান আমরা পাইলাম 1.4L আর L1 এর মান হলো L ইন্টু T1 এর মান কত ছিল, 1.8। তো এখানে L কাটা যাবে, সুতরাং T2 এখানে নিচে 1 মানে লেখা লাগবে না, √1.4 তারপর ইন্টু দিব 1.8।
এসডি চাপ দেই 2.1297 তারপর 8 আমরা একদম পুরোটা দেখতে পাই অথবা এই 9 না লিখে এটাকে 3 লিখতে পারি 2.13 সেকেন্ড আমরা একটু অ্যানসারটা চেক দেই আগে 2.13 সেকেন্ড একদম ঠিকঠাক আছে এখানে অ্যানসার লিখে দিলাম বা কথাই লিখে দিবা সুতরাং দোলনকাল 2.13 তারপর সেকেন্ড তারপর অ্যানসার তার পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে নেই আমাদের বলছে উদ্দীপকের পাহাড়ের চূড়ায় দোলকটি সেকেন্ড দোলক হবে কি পাহাড়ের চূড়ায় সেকেন্ড দোলক হবে কিনা আমাদের দেখতে বলছে তাহলে আমাদের পাহাড়ের উচ্চতায় আমাদের আগে ত্বরণটা বের করে নিতে হবে এখানে আমাদের উচ্চতা দিয়ে দিছে তাই না উচ্চতা দিয়ে দিছে আর তলদেশে আমরা জানি ত্বরণ হলো জি হলো 9.8 তো এখানে ভূপৃষ্ঠে এবং পাহাড়ের উচ্চতার ত্বরণের সম্পর্ক দিয়েই আমরা কিছু অঙ্ক করব এখানে আমাদের উচ্চতার কত দেওয়া আছে 712 আর এটা 64 মানে 6400 কিলোমিটার 712 এখানে আমরা একটু এটা লিখি কারণ ওইটা আমাদের লাগবে পাহাড়ের উচ্চতা পাহাড়ের উচ্চতা h = 712 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ আর এগুলো আমাদের মুখস্থ ওগুলো লিখলাম না এখন এইবার লিখবো এখানে ভূপৃষ্ঠে ত্বরণ যেটা আমরা g1 বলতে পারি g1 = gm/r²। এটাকে 1 নম্বর দিতে পারি। তারপর h উচ্চতায় ত্বরণ, h উচ্চতায় ত্বরণ g2 = যেহেতু h উচ্চতা তাহলে এখানে হবে gm/r+h²। মহাকর্ষ চ্যাপ্টার থেকে আমরা এইগুলো আমরা শিখি বা জানি। 1 আর 2 ভাগ করব, 1/2। তাহলে এখানে g1/g2 এই দুইটা ভাগ করলে gm কাটা যাবে, r+h উপরে চলে যাইব। তাহলে r+h/r দুইটার উপরে স্কয়ার, তো তাই একসাথে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা g1/g2 এখানে আমরা যদি উপরের দুইটাকে r দিয়ে ভাগ করি তাহলে হবে 1+h/r। এখন আমরা এখান থেকে g1/g2 এর মানটা বের করে নিতে পারি, অথবা এখানে g1/g2 এই স্কয়ার টুর পাশে গেলে কি হবে, √ওভার হয়ে যাবে। তো এখানে আমরা স্কয়ার টুর পাশে পাঠিয়ে দেই, √ওভার g1/g2 = 1+h/r। এখন আমরা যখন পর্যায়কাল আর অভিকর্ষ ত্বরণের সম্পর্ক নিয়ে কাজ করব তখন আমাদের এইটা এমনিই বাদ যাবে। তো আমরা এটাকে একটা নাম্বার দিয়ে রাখি, এগুলোর মান জানি কিন্তু আমরা, তাই না? এখন এইগুলোর মান থেকে এইটাকে আমি কনভার্ট করে আমরা কি করব, t1 t2 আনবো। দেখবো আমরা জানি, আবার আমরা জানি t proportional 1/√g, অর্থাৎ যেহেতু আমাদের t2 বের করতে হবে, t1 তো আমরা জানি, এটা থেকে আমরা বলতে পারবো t1/t2 = √ওভার, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে এখানে হবে g2/g1। উভয় পাশে আমরা বর্গ করে দেই, তাহলে t1/t2 স্কয়ার বর্গ করা লাগবে না, কারণ আমরা তো এই পাশে √ওভার টাইপের মানই রাখছি, বর্গ করার প্রয়োজন নাই। আমরা উভয় পাশ উল্টায় দিই, তো এটাকে উল্টাই দেব t2/t1, এটাকে উল্টাই দিলে হইব g1/g2 রুটের মধ্যে। তো এটাকে আমরা একটা নাম্বার দিয়ে রাখতে পারি, এদিকে 1 2 ব্যবহার করছিলাম, এটা মূলত 3 নাম্বার দাও, এটাকে তুমি 4 দাও, তাহলে 3 ও 4 হতে পাই, 3 ও 4 হতে পাই। তাহলে আমরা এই যে 3 নাম্বারে এই যে √ওভার g1/g2 4 নাম্বারে আছে, এটার পরিবর্তে t2/t1 বসাই দিবে। এখানে কি বসাবো, t2/t1, মানে 4 এর মানটা আমি 3 এ বসাইছি,
তাহলে T2/T1 কার পরিবর্তে বসাইলাম ওই যে √G1/G2 √G1/G2 এর পরিবর্তে আমরা কি বসাইলাম T2/T1 কারণ এই দুটো তো ইকুয়াল আমরা 4 নংই দেখছি তো এই পাশে আছে কি 1 + h/r 1 + h/r আমরা যেহেতু T2 বের করব তাহলে এখানে T2 T1 থেকে ওই পাশে পাঠিয়ে দেই T1 এবার আমরা মান বসাবো 1 এখানে h এর মান হলো 812 আর r এর মান হলো 6400 T1 এর মান ছিল 1 পয়েন্ট কত জানি T1 এর মান আগের অঙ্কে আমাদের ছিল T1 এই যে 1.8 উপরে যাওয়া লাগবে না 1.8 ছিল সুতরাং T2 ইকুয়াল টু এই T2 টা হলো আমাদের পাহাড়ের উচ্চতায় দোলনকাল ঠিক আছে কারণ আমাদের G2 ছিল কি পাহাড়ের উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ব্র্যাকেট 1 + h/r 812 ডিভাইডেড বাই 6400 ব্র্যাকেট ক্লোজ ইনটু 1.8 2.02 812 1.8 2.028 812 ছিল তো না 2.028 একটু চেক দেই T2 টা আসলে ঠিকঠাক আছে কিনা আর 812 কিনা 1.8 সেকেন্ড 6400 কিলোমিটার 712 ওদের হচ্ছে 2.3টা 0 তারপর 700 ও আমরা 812 দিছি 712 তো 712 দিয়ে একটু চেক দেই তারপর দেখি 2.3টা 0 হয়েছে এখানে কত দেখছিলাম 800 দেখছিলাম 712ই দেখছিলাম কিন্তু আমরা এখানে বসায় দিছি 800 এই জন্য অ্যান্সার মিলে নাই মানে 2.02 তো আমাদের 2 বলা যায় না মানে 712 তো এখানে আমরা 712 দেখি তাহলে দেখি অ্যাকুরেট মানটা পাওয়া যায় কিনা 2.3025 এইবার পারফেক্টলি মান পাওয়া গেছে 3.025 সেকেন্ড তার মানে এটাকে আমরা বলতে পারি কি 2 সেকেন্ড বলতে পারি লিখব এখানে একটা এরকম ডেউ ডেউ দিয়ে সর্বসম বলে 2 সেকেন্ড বলা যায় লিখব সুতরাং বা যেহেতু পাহাড়ের উচ্চতায় দোলনকাল 2 সেকেন্ড অর্থাৎ দোলনকাল যদি 2 সেকেন্ড হয় তাহলে দোলকটাকে কি বলা হবে দোলকটা হলো সেকেন্ড দোলকটি সেকেন্ড দোলক বলছে সেকেন্ড দোলক হিসাবে কাজ করবে কিনা এইটাই